কামেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার পূর্বে তিনজন বক্তার বক্তব্য আমি শুনলাম। আপনারা জানেন যে আমি খুব সম্প্রতি রাজাপুর উপজেলায় যোগদান করেছি। সেক্ষেত্রে আসলে দাপ্তরিক কাজের কারণেই হোক আর যে কারণেই হোক, রাজাপুর উপজেলাটিকে সম্পর্কে খুব ভালোভাবে জানা বা জেনে ওঠা আমার পক্ষে এখনো সম্ভব হয়নি। আমি চেষ্টা করছি এবং এটি আমার যে কোনো মাদ্রাসার প্রথম আগমন এবং এর পূর্বে আমি শুধুমাত্র একটি স্কুলে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে এটি আমার দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত অধ্যক্ষ মহোদয় যেটা বলেছেন, আমি আসলে দেখতে পাচ্ছি, আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের ছাত্র সংখ্যা এবং তারা যে ধরনের রেজাল্ট বা যে ধরনের বিষয়গুলো আমার কাছে তুলে ধরেছে, তাতে আমার মনে হয়েছে যে সত্যি এই প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন এবং যারা এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন, তাদের এই প্রতিষ্ঠানটির প্রতি অনেক আন্তরিকতা এবং অনেক চেষ্টা আছে ভালো করার। সুতরাং আমি এটুকুই বলবো যে আমি যেহেতু আজকে প্রথমে এখানে এসেছি, আমার অবকাঠামোগত যে অবস্থা এটিও আমি দেখলাম সচক্ষে। আর যাওয়ার আগে আমি একটু দেখবো যে কি অবস্থা আছে এবং এখানে পূর্ববর্তী যে বরাদ্দটির কথা বলা হয়েছে এটি আসলে আমার জানা ছিল না যে কোন প্রতিষ্ঠান থেকে বা কোন প্রকল্প থেকে এটি দেওয়া হচ্ছে। আমি জেলা পরিষদ থেকে, যদি জেলা পরিষদ থেকে হয়ে থাকে তাহলে এটি টেন্ডার হয়ে যাচ্ছে, টেন্ডার কার্যক্রমের মধ্যে আছে এবং সেক্ষেত্রে এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ কার্যক্রমে চলে আসবে। আর এছাড়া যদি অন্যান্য কোনো কিছু দরকার হয় আমি দেখবো। এবং যেহেতু এটি একটি ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে সবাই চেষ্টা করছে, সেক্ষেত্রে একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সেই চেষ্টার পাশাপাশি অবশ্যই আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার যারা শিক্ষার্থী মন্ডলী আছে তাদের হিসাবে বলবো যে আপনারা পড়াশোনা করছেন, এখানে অনেক ছোটরাও আছে। আসলে তুমিই বলি, তোমরা সবাই আমাদের থেকে বয়সে ছোট হবে যেহেতু। আচ্ছা, আজকে যেহেতু নবীন বরণ, তোমরা নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ, তোমাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকবে। এবং আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় যেটি বলেছেন যে পড়াশোনা করতে হবে, আমাদের কিন্তু